আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো ফেসবুক পেজের ক্যাটাগরি। আমরা যখন নতুন পেজ ক্রিয়েট করি তখন কিন্তু আমরা চিন্তা ভাবনা করি যে পেজের ক্যাটাগরিটা আমরা কি দেব। খুবই বন্ধুরা গুরুত্বপূর্ণ বিষয়টি। আমরা অনেকে আছি যে আমরা টেক রিলেটেড দিচ্ছি ভিডিও, সেই পেজের ক্যাটাগরি হয়েছে মিউজিশিয়ান অ্যান্ড ব্যান্ড। তারপর অনেকে মোটিভেশনাল দিচ্ছে, সেখানে আবার দেখা গেছে যে যাই হোক মানে উল্টাপাল্টা কোনো কিছু মিল নাই, দিয়ে রাখছে ডিজিটাল ক্রিয়েটর। তো এই জন্য বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ওই নামটি আপনারা চেঞ্জ করবেন, এবং আরো কিছু আমি সেটিং দেখাই দেবো যাতে আপনার কি পেজটি অন্য পেজের সাথে সাজেস্ট করে। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে আমাদেরকে যেতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে। এখানে বন্ধুরা যাওয়ার পরে উপরে আপনারা দেখতে পারবেন, এইখানে দেখতে পারবেন প্রোফাইল আইকন বা থ্রি ডট, আপনারা যেটা যাই বলেন না কেন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আমরা আবারও কি করব, প্রোফাইলের মধ্যে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখুন, এখানে দেখুন নিচের দিকে কি সি ইওর অ্যাবাউট ইনফো, আমরা সি ইওর অ্যাবাউট ইনফোতে ক্লিক করব। ঠিক আছে বন্ধুরা, ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে দেখা যাচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। আমার পেজটির ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। আপনারা যদি ভিডিও ক্রিয়েটর বা আপনারা যদি মিউজিশিয়ান বা কমেডি যেটাই দেন না কেন, এটা আপনাদেরকে পেজ যখন খুলবেন তখন আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি রিলেটেড ভিডিও বানাবো, তার উপর ভিত্তি করে আপনাকে এটা চেঞ্জ করে দিতে হবে। তা আমরা বন্ধুরা যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছেন একটা, এখানে বন্ধুরা দেখা যাচ্ছে এডিট অপশন, আমরা সেই এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার বন্ধুরা নিচে কন্টিনিউ অপশন আছে, আমরা কন্টিনিউতে কি ক্লিক করব। এখানে কন্টিনিউতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনার এখানে সব ধরনের ক্যাটাগরি দেওয়া আছে। দেখুন অ্যাক্টর, আর্টিস্ট, ব্লগার, তারপর কমেডিয়ান, ডিজাইনার, ডিজিটাল ক্রিয়েটর। আপনি যদি জার্নালিস্ট হন জার্নালিস্ট দিবেন, আপনি যদি মিউজিশিয়ান হন মিউজিশিয়ান দিবেন, পাবলিক ফিগার হয় পাবলিক ফিগার দিবেন। তো যেহেতু আমি টেক রিলেটেড ভিডিও তৈরি করি এর জন্য আমি বন্ধুরা এখানে লিখবো ডিজিটাল ক্রিয়েটর। এইটা দেওয়ার পর আমাদেরকে যে বন্ধুরা কাজটি করতে হবে, যেহেতু আমার এটি দেওয়া আছে এই জন্য আমার এটি কি টিক চিহ্ন হয়ে আছে। আমি যদি দেই ভিডিও ক্রিয়েটর, দেখুন VIDEO ভিডিও ক্রিয়েটর দিলাম। দেখুন এখন সেভ অপশন চলে আসছে বন্ধুরা। তা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিয়ে দিবেন। নিচে সেভ দিলে সেভ হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু বন্ধুরা আমি টেক রিলেটেড ভিডিও তৈরি করি এই জন্য আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিছি। আপনারা আপনাদের মতো করে পেজ খোলার সময় পছন্দ মতন একটি কি করবেন, আপনারা পেজের ক্যাটাগরি দিয়ে দিবেন। ক্যাটাগরিটি কখনো চেঞ্জ করবেন না, এই নিয়মে ভিডিও বানিয়ে যাবেন। এরপর বন্ধুরা আরেকটা টিপস আপনাদেরকে দিচ্ছি আমি সাথে, আপনারা আবারও যাবেন থ্রি লাইনে যাবেন। হ্যাঁ, থ্রি লাইনে ক্লিক করার পর এদিকে আবার যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আবার আমরা সেটিং অপশনে যাব। সেটিংয়ে যাওয়ার পর এটা দেখাচ্ছি কেন, আসলে আপনারা যখন একটা যে কোনো পেজকে অন্যরা ফলো করবে, আপনি যখন ফলো করবেন তখন দেখেন না যে নিচের দিক দিয়ে কিছু সাজেস্টেড ভিডিও চলে আসে। তো এই সেটিংটা অন করলে ঠিক আছে, আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন এবং যে আপনি ক্যাটাগরি দিয়েছেন সেই রিলেটেড পেজের নিচে আপনাদের পেজটি কি সাজেস্টেড হিসাবে দেখাবে, শো করাবে বন্ধুরা। এই জন্য বন্ধুরা আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে নিচের দিকে স্ক্রলিং করলে আমরা দেখতে পারবো, দেখুন বন্ধুরা হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এইটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে বন্ধুরা। দেখুন প্রথমটি হলো
allow search engine outside of Facebook to link to your page। এটা যদি আপনাদের অফ থাকে তাহলে এটা অন করে দেবেন। ঠিক আছে, কথা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটাকে আমরা বলি, সার্চ দেওয়া মাত্র পেজের লিঙ্কটা দিয়ে পেজের নামটা দিয়ে তাহলে উপরের দিকে চলে আসবে, এই জন্য এটা আমরা অন করে রাখবো। ঠিক আছে বন্ধুরা, দ্বিতীয় নম্বর যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, দেখুন অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ। বলতেছে যখন ওই যে একটা কথা বললাম না, যখন আপনাদের পেজটাকে কেউ ফলো করবে বা অন্যের পেজ ফলো করবে, সাজেস্টেড হিসাবে আপনার পেজটি দেখাবে। ঠিক আছে, একজন লোক যদি অন্য একটা পেজ ফলো করে তাহলে কি তার নিচে নিচে আপনার পেজটা কি সেই ক্যাটাগরি অনুযায়ী নিচের দিকে শো করাবে। বন্ধুরা বুঝাইতে পারছি আশা করি। যদি এটা আপনাদের অফ থাকে, যদি আপনাদের এটা অফ থাকে তাহলে অবশ্যই অন করে দেবেন, আমার অন করে দেওয়া আছে। এরপর বন্ধুরা যে বিষয়টি হলো মেসেজিং অপশন। দেখুন এখানে মেসেজিং একটা অপশন আছে, অ্যালাউ পিপল টু মেসেজ ইউর পেজ, এটাও আপনারা অন করে দেবেন। এটাতে হবে কি, কোনো অডিয়েন্স কোনো ফলোয়ার যদি আপনাকে কি মেসেজ করে তাহলে আপনি তার মেসেজগুলো দেখতে পারবেন, পড়তে পারবেন, রিপ্লাই করতে পারবেন। এটা অফ করা যাবে না। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি একটু উপকারে লাগে আপনাদের, অবশ্যই পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করতেছি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।